হ্যাঁ, তো কোনো নিউজ চ্যানেল এসে তো আমার ভিডিও বানাবে না, তাই নিজের জার্নিটা একটু নিজেই বলি। একটা 9 to 5 চাকরি বেসিক্যালি, তার সাথে একটা উপন্যাস কি করে লিখলাম। আর উপন্যাস বলা ঠিক হবে না, উপন্যাসিকা বলা উচিত, নভেলা। কিন্তু উপন্যাসিকা আমি যদি টাইটেলে লিখি তাহলে ভিউজ কম আসবে, লোকে বুঝতে পারবে না উপন্যাসিকাটা কি জিনিস। উপন্যাস শুনেছে, উপন্যাসিকাটা কি জিনিস। তাই সহজে উপন্যাস বলাটাই বেশি ভালো। তো আমি যেটা বলে শুরু করলাম, একটা 9 to 5 জব বেসিক্যালি আছে আমার। অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার সেটা 9 to 5 থাকে না, সেটা 9 to 9 জব হয়ে যায়। আর আইটি সেক্টরে যারা বাকিরা আছেন, বা এনি সেক্টরে টু বি অনেস্ট, এখন যারা আছেন, কোনো জবই 9 to 5 নয়। ইন্ডিয়াতে তো নয়, বাইরের দেশে ওয়ার্ক কালচার এগুলো একটু বেটার হয়, সেখানে 9 to 5টা 9 to 5ই হয়, কিন্তু ইন্ডিয়াতে হয় না সেটা। সেখানে টাইম ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু হয়ে যায়। কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে মনে হয় যে টাইম ম্যানেজমেন্ট ইস্যু হলেও একটু যদি চেষ্টা করা হয় তাহলে টাইম ম্যানেজ করা যায়। এবার যদি এটা প্রমাণ চান তাহলে বলবো, একটা উপন্যাসিকা লিখে ফেলেছি, সেটা প্রকাশিত হচ্ছে অক্ষর সংলাপ প্রকাশন থেকে। বইটার নাম হলুদ ফুলের হাওয়া। এটার ব্যাপারে পরে কথা বলছি, আগে নিজের জার্নিটা একটু বলি। আমি যখন ভেবেছিলাম যে এটা আমি লিখবো, যে আমার মাথায় এই গল্পটা আছে, এটাকে আমাকে লিখতে হবে, এটা লিখতে আমার 30,000 শব্দ মিনিমাম লাগবেই, তো সেটা একটা বড় কমিটমেন্ট হয়। এবং সেই কমিটমেন্টটা করার শুরুর যে প্রক্রিয়াটা, সেটা আমার মনে হয় সবচেয়ে হার্ড ছিল। যে আমাকে এই কমিটমেন্টটা অ্যাকচুয়ালি করতে হবে, আমাকে এটা শুরু করতে হবে লেখাটা। মেইন আমার যে ইস্যুটা ছিল যে এটা নিয়ে বসতে হবে আমাকে, এটা আমার লিখতে কমসে কম 5-6 মাস সময় লাগবে, কারণ আমি রেগুলার এরকম ভাবে বাংলা এর আগে লিখিনি, আমার অভ্যাস ছিল না। এবার অঙ্কের হিসাবে দেখতে গেলে আমার যদি আমাকে 30,000 শব্দ লিখতে হয় একটা উপন্যাসিকার জন্য, তো আমার দিনে 1,000 শব্দ লিখলেও 1 মাসই সময় লাগার কথা। কিন্তু এরকম ভাবে টেকনিক্যালি কোনো জিনিস হয় না, আমরা যেটা হিসাব করি সেটা কোনোদিনই হয় না। তাই আমি আগে থেকেই জানতাম যে এটা, আমি যে হিসাবটা করছি সেই অনুযায়ী এটা হবে না, এটা আমার আরো বেশি সময় লাগবে। 1 মাসে তো হবেই না, 3-4 মাস মিনিমাম লাগবে, 5-6 মাসও লাগতে পারে। এটা আমার জীবনের অনেকটা সময় খাবে, এবং এটাকে আমার জীবনে অনেকটা সময় খেতে দিতে হবে। এবার আমি যদি রাত 8টার সময়, সন্ধে 8টার সময় বাড়ি ফিরি, তারপর একটা লেখা নিয়ে বসা, এটা একটু চাপের হয়ে যায়। একটু চাপের নয়, এটা অনেকটা চাপের হয়ে যায়। আমি যেটা বুঝেছি মেইন জিনিসটা হচ্ছে ডিসিপ্লিন। আমি যদি ঠিক করে রাখি যে আমি 8টার সময় বাড়ি ফিরে 9টার সময় আধ ঘন্টা অ্যাটলিস্ট এটা নিয়ে আমি বসবো, ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে আমাকে। আধ ঘন্টা প্রত্যেকদিন বসতেই হবে এটা নিয়ে, এটা ছাড়া সম্ভব নয়। এটা ছাড়া আমার মনে হয় না যে কিছুই সম্ভব। তো আমি প্রথম কি করলাম, সেটা বিল্ড করলাম। এবং আমি যেটা ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, উপন্যাসটা আমার মাথায় যেহেতু অলরেডি গল্পটা আছে, সেহেতু এটা তত্তর করে এগোবে, কিন্তু অ্যাকচুয়ালি তা হলো না। আমি যখন লিখতে বসলাম তখন দেখলাম একদিনে হয়তো আমি 2,000 শব্দ লিখে ফেলেছি, অনেকটা এগিয়ে গেছে একদম। আবার একদিন আমি 100 শব্দ লিখতে পারছি না, কারণ আমার মাথায় আসছে না যে এই সিনটা থেকে আমি এগোবো কি করে, এই সিনটা তো আটকে গেল। কিংবা আমার মাথায় জাস্ট কিছুই আসছে না যে এদের দুজনের, যে দুটো চরিত্রের মধ্যে কথোপকথন কি হবে, ডায়ালগস কি হবে, আমার মাথায় কিছুই আসছে না। এরকমও হয়েছে। তো সেই ক্ষেত্রে ওইটাই, যে ডিসিপ্লিন মেনটেন করে বসতে হবে। আর আই ডোন্ট থিঙ্ক যে আধ ঘন্টাও দিনে সময় পাবে না এরকম কেউ আছে। তাই আমি তো অ্যাটলিস্ট নই। আমি 10 ঘন্টা আমার ডে জবে দিয়েও তারপর আমি আধ ঘন্টা সময় আমার পাই, লাইক করা যায় এটা। তো আমি সেটাই করতে শুরু করলাম। আমার লেখার দিক থেকে আমি মেন
একটা জিনিস মেনটেন করেছি, যেটা আমার মনে হয় যে উপন্যাসটা তাড়াতাড়ি এগোতে অনেক সাহায্য করেছে। আমি আগে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করে নিয়েছি। এই ক্যারেক্টার এর এটা চরিত্র, এই ক্যারেক্টার এর এটা চরিত্র, এর ব্যাক স্টোরি এটা, এর পরিবার কিছুটা এটা, এই জিনিসগুলো আমি অলরেডি সাজিয়ে নিয়েছিলাম। তারপর আমি লেখা শুরু করলাম। এর ফলে কি হয়েছে, কোনো একটা কথোপকথনে বা অন্য কোনো একটা সিনে ক্যারেক্টারটা কিরকম ভাবে বিহেভ করবে বা ক্যারেক্টারটা কিরকম ভাবে কথা বলবে, এই জিনিসগুলো আমাকে খুব একটা ভাবতে হয়নি, কারণ এই তার বিহেভিয়ার, তার ব্যাক স্টোরি এটা অলরেডি আমি সাজিয়ে নিয়েছিলাম। তাই আমার মনে হয় যে আমি লেখাটা আরো তাড়াতাড়ি এগোতে পেরেছি। এটা হয়তো যারা আমার মতো নুব রাইটার নয়, যারা অনেক বছর ধরে লিখছেন এবং তাদের অনেক পাবলিকেশন আছে, তারা হয়তো এটা ফলো করেন না, কিংবা তারা হয়তো এটা ফলো করেন, আমি জানি না। আমি এটা করলাম, তাই আমি জানিয়ে দিলাম, আপনাদের বললাম যে আমি কিভাবে এগিয়েছি। বাকিরা আমি অনেস্টলি জানি না কিভাবে করে, এবং আমি জানতে চাইও না, কারণ আমি চাই না আমার লেখার স্টাইল বা আমি যে পদ্ধতিতে লিখি, যেভাবে লিখি, সেইটা অন্য কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড হোক। ইভেন আমি এটা ট্রাই করি যে আমি যদি কিছু লিখছি, আমি তার 1-2 সপ্তাহ আগে অ্যাটলিস্ট কিছু পড়ি না। আমাকে অন্য কোনো উপন্যাস পড়তে হবে, যা কিছু পড়তে হবে, ফিকশন, নন ফিকশন, আমি চেষ্টা করি যে সেটা আমি আগে পড়ে নেবো। এখন আমি লিখছি মানে এটাই লিখবো, এর পাশাপাশি আমি কিছু পড়বো না। আর যদি পড়ি, আমি নিজেকে 2 সপ্তাহ ব্রেক দেবো, তারপর আমি লিখতে শুরু করব। না হলে আমি যেটা পড়লাম সেটা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যায় লেখাটা। যে আমি কিছু একটা পড়লাম, তারপর একটা চ্যাপ্টার বইয়ে লিখলাম, এবং সেই চ্যাপ্টারটা পড়তে অনেকটা আমি যে লেখাটা অলরেডি পড়েছি তার মতো হয়ে গেছে। তাই আমি চাইনি আমার লেখাটা ইনফ্লুয়েন্সড হোক। তো এই স্যানিটিটা আমি মেনটেন করার চেষ্টা করেছি। এবার এরকম নয় যে আমি বইটা লিখছিলাম মানে আমি কাজের পাশাপাশি শুধু বইটাই লিখছিলাম। আমি অন্যান্য কাজও করি, রেগুলার সাইক্লিং করি, পেইন্ট করি। এই পেইন্টিংটা এখনো কমপ্লিট হয়নি, এটা অনেকদিন পড়ে আছে, আমি এটা অনেকদিন কমপ্লিট করতে পারছি না। তবে সেই জিনিসগুলো মেনটেন করেছি। এরকম না যে লিখছি বলে আমি লিখছি জাস্ট, অন্য যেগুলো আমার করার ইচ্ছা সেগুলো আমি করছি না, এরকম নয়, সেগুলোও করেছি। তো আমার মনে হয় যে আমরা পুরো দিনটাকে যদি খাপে খাপে ভাগ করে নিই এবং উইকেন্ডগুলোকে যদি খাপে খাপে ভাগ করে নিই, তাহলে দেখা যায় যে দিনে আমাদের হাতে অনেকটা সময়। আমরা 8 ঘন্টা ঘুমানোর জন্য নিলাম, কি 7 ঘন্টা ঘুমানোর জন্য নিলাম, রান্না, খাওয়া দাওয়া, যেহেতু আমি একা থাকি, আমাকে একাই এগুলো সব করতে হয়, তো সেগুলো দিনের বেশিক্ষণ সময় তো নেয় না। আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম নেয়। তো আমার কাছে তারপরে পড়ে রইল দিনের 14 ঘন্টা, প্রায় 14 ঘন্টা। আমি যদি 10 ঘন্টা অফিস ওয়ার্কও করি, তাও আমার হাতে 4 ঘন্টা থেকে যাচ্ছে, এবং উইকেন্ডে শনিবার রবিবার দুটো দিনই অনেক অনেক অঢেল টাইম পাই। তো আমার মনে হয় না যে কেউ যদি এই ধরনের একটা কাজে অলরেডি ব্যস্ত আছে, 9 to 5 জব বেসিক্যালি কারোর আছে, সে লিখতে চাইছে, সে যদি বলে আমার সময় নেই, আমার মনে হয় যে এটা ফালতু কথা। হতে পারে হ্যাঁ, সে বইটা এক মাসে কমপ্লিট করতে পারবে না, সে বছরে 5টা করে বই লিখে ফেলতে পারবে না, কিন্তু সে যদি চেষ্টা করে বছরে একটা বই লিখতে সে পারবে, আমার এটাই মনে হয়। তার উপর আমি থাকি ব্যাঙ্গালোরের ট্রাফিকে আমার যায় দিনে 2 ঘন্টা। তারপর আমি যদি হাতে 2 ঘন্টা পাই, আমি সেই 2 ঘন্টার মধ্যে চেষ্টা করি 1/2 ঘন্টা অ্যাটলিস্ট আমি বইটার পিছনে দিচ্ছি, 1/2 ঘন্টা অ্যাটলিস্ট আমি ডিসিপ্লিন মেনটেন করে বসে লিখছি। কোনোদিন যদি ফ্লোতে চলে আসে ব্যাপারটা, তাহলে সেদিন 1/2 ঘন্টা না 2-3 ঘন্টা লিখি, কি তার চেয়েও বেশি লিখি, এবং ঘুমটা একটু মারা যায়। হয়তো 7 ঘন্টা 8 ঘন্টা সেদিন ঘুমোতে পারলাম না, কিন্তু ঠিক আছে, এইটুকু ইনকনভিনিয়েন্স, এইটুকু স্যাক্রিফাইস সহ্য করা যায়। তো এইটাই, আর তো কিছু আমার বলার নেই। বইটা নিয়ে একটু বলি, হলুদ ফুলের হাওয়া, এটা আপনি পাবেন অক্ষর সংলাপ প্রকাশনে। এটা আপনি ওদের দোকান থেকেও কিনতে পারেন, কিংবা ওয়েবসাইট থেকেও কিনতে পারেন, কিংবা বইমেলায়, এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় গিয়ে কিনতে পারেন অক্ষর সংলাপ প্রকাশনের স্টল থেকে।
2026-এর বইমেলা স্টল নাম্বার হচ্ছে 535। আপনি স্টলটা থেকে কিনতে পারেন। আর বইটার ব্যাপারে যদি আমি বলি, এটা একটা সামাজিক উপন্যাস বলা ভালো। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা দেখি, চারিপাশে আমরা যেরকম মানুষজনদের দেখি সেরকম মানুষজনদের নিয়ে উপন্যাসটা। এমন কিছু ব্যাপার নেই, সেটা রহস্য রোমাঞ্চ নয় এটা। আপনার যদি এরকম সামাজিক উপন্যাস পড়তে ভালো লাগে, বা আপনি যদি অন্য একটা পার্সপেক্টিভ পেতে চান মানুষের দৈনন্দিন জীবনে, আপনি যদি সমাজের একটা অন্যরকম একটা ছবি দেখতে চান, তাহলে অবশ্যই এই বইটা আপনি কিনতে পারেন এবং পড়ে জানাতে পারেন কেমন লাগলো। ব্যাস এইটুকুই, আই থিঙ্ক। বাই বাই।